গুড মর্নিং সবাইকে। আজকে তারাপীঠে প্রথম দিন। কাল রাতে ট্রেনে উঠেছি, আজকে ভোরবেলায় নেমেছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে রুমেই রয়েছি। এক্ষুনি বেরিয়ে যাব পুজো দিতে। এটা আমাদের হোটেলের রুমেরই ব্যালকনি। দেখো চারিদিকে পুরো ফাঁকা, মানে হোটেলের পিছন দিকটা পুরো ফাঁকা, সামনের দিকটা এরকম রুম। এখন রুম সবকটা ফাঁকা ছিল না বলে একটা রুমেই 3টে ফ্যামিলি রয়েছি। এক্ষুনি আর আধ ঘন্টার মধ্যেই আরও 2টো রুম দিয়ে দেবে। এটা হচ্ছে রুমের জানলা থেকেই দেখা যাচ্ছে হোটেলটা চারিদিকে, আর মাঝখানটা সুইমিং পুল। পোস্ত আর পোলো এখন গোল্লাকে আর গনুকে খাইয়ে দিচ্ছে, কারণ এক্ষুনি আমরা বেরিয়ে যাব। জল খাও। তাড়াতাড়ি খাইয়ে নিয়েই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা কজনই বাকি। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, পুজো দিতে যাব। নিচে এরকম দোলনা রয়েছে, সেই দোলনায় ওরা একটু দোল খেয়ে নিচ্ছে। এখন এখান থেকে সামনেই মন্দির, হেঁটে হেঁটেই মন্দিরে চলে যাব। হাঁটা পথে হয়তো 1 মিনিট সময় লাগে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়, প্রায় 30-40টার মতো পাঠা বলি হচ্ছে এই যে পিছন দিকেই। এখানে ভিডিও করা যাচ্ছিল না, তাই আমি করতে পারিনি। পোপো খুব কাঁদছিল বলি দেওয়া দেখে, কারণ মন্দিরে চারিদিকে রক্ত ছিল, সবার পায়ের নিচেই রক্ত ভর্তি হয়ে যাচ্ছিল। তাই আমরা ওকে নিয়ে বাইরে বসেছিলাম। এখন খাওয়া দাওয়া করে হোটেল থেকে এখন আমরা বেরিয়েছি। এখন 4টে সাড়ে 4টে মতো বাজে। কালীঘাট মন্দিরেরই যে সাইট সিন রয়েছে, আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে, সেগুলো দেখতে। 2 বছর আগেই আমরা একবার এসেছিলাম, তখন সব দেখা, কিন্তু এবারও যাচ্ছি। এখানকার প্রকৃতিটা সম্পূর্ণ অন্যরকম। ইট পাথরের দেয়ালে থেকে থেকে না একঘেয়ে জীবনযাপন হয়ে গেছে। এখানের আকাশ বাতাস সম্পূর্ণ আলাদা, চারিদিকে সবুজ ক্ষেত। সব সাইট সিন করে চলে এসেছি আবার শ্মশান ঘাটের ধারে। এখানে কপিরাইট ক্লেমের জন্য আমি সাউন্ড দিতে পারিনি। এক জায়গায় সব নাচানাচি করছিল, সব ইয়ং ছেলেপেলেরা, অনেকজন মিলে ওই হারমোনিয়াম করতাল বাজাচ্ছিল, গান করছিল আর নাচানাচি হচ্ছিল। চারিদিকে প্রচণ্ড অন্ধকার, খালি মোমবাতির আলো আর যজ্ঞের আলো ছাড়া কিছুই ছিল না। সেরকমভাবে হয়তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা বোঝা যাচ্ছে ততটাই ভিডিও করলাম। আমরা এখান থেকে যাব একটু শ্মশানের ভিতরে। এতটুকুই পোপোপোস্ত পোলো সবাইকে সাথে এনেছি। এখান থেকে পোপোপোস্ত পোলোকে রেখে আসব। আমাদের মধ্যে সবথেকে যে ছোট সদস্য, তার এখনও 1 বছরও হয়নি, আরও 3-4 দিন বাকি 1 বছর হতে। ওকে ভিতরে আনা হয়নি। ওকে নিয়ে ওদের জেঠু গেটের ধারে বসে আছে। পোপোপোস্ত পোলোকেও জেঠুর কাছেই রেখে আসবো। রেখে আমরা শ্মশানের ভিতরে গিয়ে একটু ঘুরে আসব। চারিদিকে যজ্ঞ হচ্ছে, আর প্রচুর এখানে ওই সাধকরা যিনি আছেন বসে রয়েছে। চারিদিকে নাচ গান, মানে একটু ভয় ভয়ই লাগবে ছোট বাচ্চাদের, তাই ওদেরকে নিয়ে আর ভিতরে যাব না। প্রচুর যজ্ঞ হচ্ছে আজকে, আর খুব ভিড়, যেহেতু শনিবার ছিল। জানি না আজকে কিছু স্পেশাল দিন কিনা, তবে খুব ভিড় ছিল। এখানে একটা বড় যজ্ঞ হচ্ছিল, মানে পুরো ফ্যামিলি ওই কোনায় বসা, ছোট বাচ্চাও রয়েছে তাদের মধ্যে। এখানে পাঠা বলি হবে, 2টো পাঠা এনে রাখাও হয়েছে, তাদেরকে পুজোও করা হচ্ছে বলি দেওয়ার জন্য। যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি যজ্ঞ হচ্ছে।
এখন আমরা শ্মশানটা ঘুরেই হোটেলে চলে যাব। যাওয়ার পথে কোনো একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ব। সকাল হলেই আমরা ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ম্যাসেঞ্জরেই আমরা কালকের নাইটটা স্টে করব, কারণ আজকে আর ওখান থেকে ফিরে আসবো না। কালকে সকাল 10টা নাগাদ আমাদের গাড়ি আসবে, ওখানেই চলে যাব, ওখানেই থাকবো। ওখানে আমাদের হোটেল বুক করা রয়েছে, ওখান থেকেই ম্যাসেঞ্জরটা ঘুরে পরশু দিনকে ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা তারাপীঠের শ্মশান। সামনে দেখা যাচ্ছে যেটা, ওখানে কাঠে পোড়ানো হয়। এর আগের বার যখন এসেছিলাম ওখানে 2 জায়গায় কাঠে পোড়ানোর ব্যবস্থা আছে, দুটোতেই কাঠে পোড়ানো হচ্ছিল। আর পিছন দিকে এই নতুন সবে ইলেকট্রিক চুল্লি তৈরি করা হয়েছে। তবু এখানে দিনে প্রতিদিনই নাকি একটা না একটা কাঠে পোড়ানোই হয়। শ্মশানের ভিতরেও প্রচুর যজ্ঞ হচ্ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যজ্ঞ হচ্ছে, একটু উঁচু জায়গা, ওইটা হচ্ছে যত বডি পোড়ানো হয় তার যে ছাই, সেই ছাই জমে জমে ওরকম একটা ছোট্ট টিলা মতো হয়ে গেছে। চারিদিকে অন্ধকার, শ্মশানেও কোনো লাইট নেই। শ্মশানের চুল্লির ওই ইলেকট্রিক চুল্লির সামনে যেটুকুনই আলো আছে, তাছাড়া এদিকেও পুরো অন্ধকার। এই কারণে ছেলে মেয়ে কাউকে নিয়ে আসিনি, ওরা যেহেতু অনেকটা ছোট। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। সাইট সিনের ভিডিওগুলো দিতে পারলাম না, কারণ সব জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও প্লিজ।